গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজও সেই 6টায় উঠে মহালয়া দেখা আরম্ভ করলাম। 3, 2, 1 কিন্তু কি আজকালকার মহালয়ার সাথে সেই মনে পড়ে যায় ছোটোবেলা বীরেন্দ্র ভদ্র কিশোর মহাশয়ের যে রেডিওতে মহালয়া শোনার যে আলাদা অনুভূতি, সেই অনুভূতিটাই আলাদা ছিল তখনকার দিনে। জানি না এখন বড় হয়েছি বলে হয়তো সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে মিস করে যাই, কিংবা সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে ভালো লেগে যায়। ওনার ভয়েস, ওনার কথা বলার যে আলাদা একটা ধরন ছিল, সেটাই মিস করি। এগ চাও বানাচ্ছি। নিয়ম এটা না, নিয়ম দুটো, এই দুটো দিয়েই নাড়াবো, কিন্তু যেহেতু এক হাতে ধরে আছি সেহেতু নাড়াতে পারছি না। আর উপর থেকে এই ফ্রেশ গোলমরিচ দিয়ে দিলাম। চাউ রেডি। অনেকেই আমার হাতের চাউ খেতে চায়, কিন্তু আমি খাওয়াতে পারি না। যদি কোনো দিন আমি ভবিষ্যতে যদি রেস্টুরেন্ট কিংবা কিছু খুলতে পারি তবে আপনাদের খাওয়াবো। আর এই যে টমেটো সস, কেউ যদি খেতে চায় তো খেতে পারে, এর সাথে টমেটো সস আমি মিক্স করি না। আমরা এই রেস্টুরেন্ট স্টাইল যে সাদা চাউটাই ভালোবাসি খেতে সব। দেখছো সারেগামাপা, ঠিক আছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু কেন জানি না মহালয়া দেখার পর থেকে সকাল থেকে খুব বেশি করে ইচ্ছাটা প্রকট হয়ে উঠল। মা দুর্গা সাজার, সব মায়ের মধ্যেই, সব মেয়ের মধ্যেই দেবী দুর্গার রূপ বর্তমান, কিন্তু আমরা সেটা প্রকাশ করি না, কিংবা কোনোভাবেই সেই যে মা দুর্গার যে শক্তিটাকে আমরা সেটাকে বাইরে বের করি না, যেটা অসুর নিধন করতে মা দুর্গা বের করেছিল নিজের যে শক্তি, সেই শক্তিটাকে। যাই হোক, আস্তে আস্তে প্রসেস আমার শুরু হলো। মানে পাশের বাড়ির মামিমা এটা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। মামিমাকে আমি বলেছিলাম, দুপুরবেলা পর থেকেই প্রসেসটা আরম্ভ হয়েছে এইগুলো। আর মেকআপটা আমি নিজেই করেছিলাম, যতদূর পেরেছি মেকআপটা করেছি নিজের মতন করে। আমি বেশি মেকআপ করতে পারি না, যেটুকুনি পেরেছি আইলাইনার কাজল পরে মোটামুটি একটা গোল টিপ পরে মোটামুটি সাজটাকে কমপ্লিট করেছিলাম। আর বাদ বাকি যা সব মাইমাই আমাকে সাজিয়ে দিয়েছিল। ঘরোয়াভাবে শাড়িটাও মাইমাই পরিয়ে দিয়েছিল। আর যে ব্লাউজটা পরেছিলাম না, সেটা মাইমারই। আমার কাছে ম্যাচিং ব্লাউজও ছিল না, কেননা হঠাৎ করে ঠিক করা, হঠাৎ করে করব বলে আগে থেকে প্রিপেয়ার করে করা ছিল না কিছুই। যাই হোক, সব কিছু জোগাড় হয়ে গিয়ে আরম্ভ হলো আমাদের ফটোশ্যুট। এখানে যে ভিডিওটা করে দিয়েছে সেটা সায়ন, মানে পাশের বাড়ির মামার ছেলে সায়ন, ওই আমাকে হেল্প করেছিল ভিডিওটা করে দেওয়ার জন্য। আমার রিং লাইটটা নিয়ে গেছিলাম ছাদে, তখন অন্ধকার হয়ে গেছে, ভেবেছিলাম যে একটু হয়তো আলো থাকবে তার মধ্যে ফটোশ্যুটটা করতে পারবো, কিন্তু সাজগোজ সব কিছু এত দেরি করতে করতেই অনেক দেরি হয়ে গেছিলো। তার জন্য কিছু মনে করবেন না, অন্ধকারেই ফটোশ্যুটটা কমপ্লিট করলাম। একটা সাধারণ মেয়ে থেকে দেবী দুর্গা হতে পেরেছিলাম কি না জানি না, কিন্তু মনে মনে
তার সম্পূর্ণ শক্তিটাকে আহরণ করেছিলাম নিজের মধ্যে, তার সত্তাটাকে আনতে পেরেছিলাম। জানি না, তারপর থেকে অনেক মনের জোর পেয়েছি। না হয়নি। হাট এই লাইনটার বাইরে ফেলবে, এই লাইনটার ভেতরে ঢোকাবে না। ঠিক আছে। এই আবার ভোটার না লাগবে না, ভোটার কার্ড লাগবে না। দাঁড়াও লাইনের এদিক থেকে এদিকে আমি একটু দূরে থাকবো। অত দূরে না যাও, কিন্তু লাইনে পা ফেলো, ঠিক আছে, স্টার্ট। স্টার্ট। ভিডিও বানাবার জন্য কতবার যে রিটেক নিতে হয়েছিল আর যে কতটা হার্ড ওয়ার্কিং লাগে সেটাই আপনাদের দেখাবার জন্য আরও শেয়ার করলাম এই ভিডিওগুলো। যাই হোক, কতটা সুন্দর লাগছে কিংবা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর অনেক অনেক থ্যাঙ্কস সায়ন আর শাওলি মাইমাকে। আর আপনাদেরকেও অনেক থ্যাঙ্কস ব্লগটার সাথে থাকার জন্য, ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। ধন্যবাদ।